আসলে মিল্টন সামাদ্দারকে ফিরে পেয়েছি। মিল্টন সামাদ্দার সে তার মতো কাজ চালিয়ে যাচ্ছে। আর মামুন, লায়লা, হিরো আলম সহ রানু মণ্ডল প্লাস হচ্ছে বাদামওয়ালা, আমরা সকলকে হচ্ছে মিস করছি এবং আমরা চাই না তারা আর ফিরে আসুক, তারা অনেক দূরে গিয়ে যাক, যাতে আর ফিরে না আসে। আমরা আসলে জাতি হিসেবে কতটা নিকৃষ্ট, কতটা খারাপ, তো আজকের ভিডিওটা দেখলে বুঝবেন। তো মিল্টন সামাদ্দার, সবাই হচ্ছে নামটা জানেন যে মিল্টন সামাদ্দার হচ্ছে কুখ্যাত একজন মানুষ, যে হচ্ছে আশ্রমের যাদেরকে হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিত, তার আশ্রমের হচ্ছে যারা অসহায় দুস্থ বা হচ্ছে বৃদ্ধা নরনারী আছে বা শিশু আছে, তাদের হচ্ছে কিডনি বিক্রি করে দিত, তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত, ওইরকম একটা মানুষ। তার বিরুদ্ধে হচ্ছে যথেষ্ট অভিযোগ ছিল, যার কারণ হচ্ছে তাকে হচ্ছে জেলে পর্যন্ত যাইতে হয়েছে। তো সেই মিল্টন সামাদ্দার কিন্তু আবার ছাড়া পাইছে। তো ছাড়া পাওয়ার পর এখন সে কি করতেছে, আমরা নতুন একটা এপিসোড করবো, একটা ভিডিও করবো, রান্নার ভিডিও। আমাদের কি খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি, রান্না চেষ্টা করবো প্রতি সপ্তাহে ভিডিও আনতে, এবং এই ভিডিও করে নিজে রান্না করে আমার বাবা আমাদের খাওয়াবো এবং আমাদের সহকর্মীদের সাথে আনন্দ করবো। আজকে প্রথম করবো, সকলকে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সে কিন্তু তার হচ্ছে তার একটা আশ্রমে আছে। আজকে হচ্ছে তার ফার্স্ট একটা ভিডিও গতকালকে আপলোড করছে। তো ভিডিওটাতে হচ্ছে দেখলাম যে সে তার ফার্মের হচ্ছে বা তার গৃহপালিত মুরগি হচ্ছে রান্না করে তার বাবা আমাদের খাওয়াচ্ছে, সন্তানদেরকে খাওয়াচ্ছে। তারপর মামুন আর লায়লা হচ্ছে আপনার ওই যে এখন আর মামুন না, মানে লায়লার পিটায় না, লায়লা এখন ভালোই আছে, মামুন পিটায় না এখন আর। তারপরে কাপল ব্লগারদের কোপাকুপি, কয়েকদিন পর পর এটা বাইরে হয়ে যায়, ওইটা বাইরে হয়ে যায়, এগুলো এখন আর বের হয় না। তারপর হচ্ছে আমাদের হিরো আলম কাকা তো হচ্ছে এখন একদম চুপচাপ। হিরো আলম কাকার কোনো ভিডিও এখন ট্রেন্ডিং এ আসে না। এই যে একটা অত্যাচার, এই যে মানসিক অত্যাচার থেকে বাঙালি জাতিকে মানে মুক্তি দেওয়া হয়েছে। তো 24-এর আন্দোলনে, 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমার মনে হয় যে মানুষ যে মুক্তি লাভ করছে, আমার মনে হয় সবচেয়ে বড় মুক্তি লাভ করছে হচ্ছে এই সমস্ত মানসিক অত্যাচার থেকে। মানে যে পরিমাণ অত্যাচার, এই একটার পর এক ঘটনা, একটা ইস্যুর পর একটা ইস্যু আমাদেরকে সহ্য করতে হয়েছে। তো যে অন্যায় করে নাই তাকেও হচ্ছে অন্যায়, বিনা অন্যায়ে হচ্ছে সাজা ভোগ করতে হয়েছে। স্টিম রোলার হচ্ছে চালাই দিছে তার উপরে। এরকম অনেক ঘটনা হচ্ছে সাজানো ছিল, গোছানো ছিল, স্ক্রিপ্টেড ছিল, পরিকল্পিতভাবে তারা হচ্ছে এগুলো করছে। আর আমরা হচ্ছে মানে অবাগা বাঙালি হচ্ছে আমরা কি করছি, এগুলো একদম গিলছি, যেভাবে আমাদেরকে দিছে একদম পানি ছাড়া একদম গিলা ফেলছি আমরা এগুলো। আমরা প্রচুর খাইছি এগুলো একদম ট্রেনিং এ চলতো। তো এখন আর এগুলো হয় না। এখন মানুষ যে এখন আসলে কি দেখে, আমি নিজেও মাঝে মধ্যে বসে চিন্তা করি। এখন তো কোনো ভাইরাল ইস্যু নাই, এখন তো এই যে কোনো কাপল ব্লগার বউ পিটাইছে বা হচ্ছে ওই যে মামুনের মতো, বাংলাদেশ একটা মুসলিম দেশ, হ্যাঁ সে তার বউ নিয়ে ছিল, কিভাবে ছিল না ছিল, হ্যাঁ কারো জানার ইচ্ছা নাই। কিন্তু আমাদের ওয়াজের ময়দানে আমাদের বক্তারা একজন আরেকজন হচ্ছে কাপের ফুটো দিতে কিন্তু দ্বিধাবোধ করে না। কিন্তু এই যে লোকগুলা যে মানে বিয়ে ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে হ্যাঁ কথা বলতো, তো একসাথে থাকতো, এগুলো নিয়ে কেউ কথা বলতো না। আর এই যে রানু মণ্ডল বা হচ্ছে ওই যে বাদাম, এগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে ভাইরাল করছি, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ভাইরাল হয় নাই। আমরা যারা বাঙালি আছি আমরা এগুলো দেখে দেখে ভাইরাল করছি। আমরা একটা অসুস্থতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় চারদিক খুব পরিষ্কার। দেখেন এখানেও কিন্তু চারদিক খুব পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। আমার মনে হয় এই জঞ্জাল থেকে বাঙালি মুক্তি পাইছে। সেটা হচ্ছে 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে খুব বেশি সতর্ক থাকা উচিত। এই যে কন্টেন্ট ক্রিয়েটার, বাইরে ভাই আমি আজকে মানে অনেকক্ষণ ফেসবুকে স্ক্রল করলাম, কাপল ব্লগারের ভাই শেষ নাই। মানে এরা এতটা নিচে নেমে গেছে কাপল ব্লগার, যে মানে বিছনায় কি করতেছে, কখন কি করে না করে সবকিছু মানুষের দেখাইতে হয়। আর এটা একটা অসভ্যতা, এটা একটা নোংরামি বলা চলে। তো বাংলাদেশে এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই, প্রচুর ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার, যার কারণে হচ্ছে আমি নিজে এখন আর ওই
অফিসিয়ালি ওইরকম কোনো ভিডিও তৈরি করবো না। এখন আসা যাওয়ার পথে যদি 2-4টা কথা মন চাইলে বলবো, বা ওই যে ফেসবুক থেকে ইনকাম করব বা ফেসবুক থেকে কিছু করব, ওইভাবে আর কোনো ভিডিও আমি করব না। আমি এমনিতে হচ্ছে আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য হচ্ছে আমার ভিডিও করা। আমাদের সমাজে হচ্ছে ভালো লোকের সংখ্যা খুব কম, আর যারা আছে তারা হচ্ছে নিজেকে হচ্ছে গুটিয়ে নিচ্ছে। মনে করেন যে কোনো একজন ভদ্রলোক কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, তো ওখানে হচ্ছে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, বিভিন্নভাবে তাকে হচ্ছে ফাঁদে ফেলা হয়। তো যার কারণে সে হচ্ছে তার আত্মসম্মান বাঁচানোর জন্য সে ওখান থেকে সরে দাঁড়ায়। আর সে যখনই সরে দাঁড়ায় তখন হচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে চোর, বাটপার, চিটার, অসাধু যারা আছে তারা ওই জায়গাগুলো দখল করে। আর তারা দখল করে কি করে, তারা তাদের মতো হচ্ছে অন্যায় কাজ শুরু করে। আর তাদেরকে কেউ কিছু বলে না, কারণ বলে না এই কারণে যে তাদের হচ্ছে ওই যে পাওয়ার বেশি, লিঙ্ক বেশি, তাদের হচ্ছে লোকবল বেশি। তো যার কারণে তাদেরকে কেউ কিছু বলতে পারে না, কিন্তু ভালো লোকদের কিন্তু সবাই বলে। এটা হচ্ছে আমাদের জাতির একটা বড় সমস্যা। তো যাই হোক, আমরা তো আসলে মিল্টন সামাদ্দারকে ফিরে পেয়েছি। মিল্টন সামাদ্দার সে তার মতো কাজ চালিয়ে যাচ্ছে। আর মামুন, লায়লা, হিরো আলম সহ রানু মণ্ডল প্লাস হচ্ছে বাদামওয়ালা, আমরা সকলকে হচ্ছে মিস করছি, এবং আমরা চাই না তারা আর ফিরে আসুক। তারা অনেক দূরে গিয়ে যাক, যাতে আর ফিরে না আসে। সবাই ভালো থাকবেন, আর একটা সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য যা করা প্রয়োজন আপনার নিজ নিজ অবস্থা থেকে কথা বলবেন। আপনার কথা কেউ শুনুক বা না শুনুক, আপনি আপনার মতো করে কথা বলেন। কেউ না শুনলো আপনি কথা বলেন, একটা সময় অনেকেই শুনবে। তা আমরা চাই একদম সুন্দর, সুশৃঙ্খল একটা বাংলাদেশ তৈরি হোক। ঠিক এই রাস্তাটা যেমন জকজকে তকতকে পরিষ্কার, এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। আর সেই জন্য যারা এই বাংলাদেশের জন্য কাজ করবে, আপনারা সবসময় তাদের পাশে থাকবেন।